ব্যবসা করবেন কিংবা ব্যাংক লোন নেবেন, শুরুতেই কিন্তু লাগে একটা টিন নাম্বার। কিন্তু আপনি কি জানেন, সবারই টিন কিন্তু এক নয়। ভুল ধরনের টিন নিলে উল্টো জরিমানা গুনতে হতে পারে। চলুন জানি টিন আসলে কত প্রকার ও কি কি। টিন মানে হলো ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এটি একটি 12 ডিজিটের ডিজিটাল নাম্বার, যা দিয়ে সরকার আপনাকে একজন করদাতা হিসেবে চেনে। বাংলাদেশে এখন ই টিন ব্যবস্থা চালু আছে। বাংলাদেশে মূলত টিনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, ব্যক্তিগত টিন বা ইন্ডিভিজুয়াল টিন। এটি সাধারণ মানুষের জন্য। আপনি যদি বেতনভুক্ত চাকরিজীবী হন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ফ্রিল্যান্সার হন, তবে এটি আপনার জন্য। এমনকি আপনি যদি প্রোপাইটারশিপ ব্যবসা করেন, তবে আপনি এই ব্যক্তিগত টিন দিয়ে ব্যবসা চলবে। দুই, কোম্পানির টিন। আপনার ব্যবসা যদি RJSC থেকে নিবন্ধিত লিমিটেড কোম্পানি বা এক ব্যক্তি কোম্পানি হয়, অর্থাৎ OPC হয়, তবে আপনি কোম্পানির নামে আলাদা এই টিন নিতে হবে। এটি কোম্পানির নিজস্ব পরিচয়। এছাড়াও পার্টনারশিপ ফার্ম, হিন্দু, অবিভক্ত পরিবার কিংবা ট্রাস্টের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির টিন হয়ে থাকে। মনে রাখবেন, অপ্রয়োজনীয় টিন খুললে কিন্তু প্রতি বছর রিটার্ন দেওয়ার ঝামেলা থাকে। তাই বুঝে শুনে আবেদন করুন। ভ্যাট ট্যাক্সের আরও টিপস পেতে ফলো করুন ভ্যাট ইউনিভার্সিটি।